চরম এবং দৃষ্টান্তমূলক সত্য। কারণ আমার বাপ ঠাকুরদার আমল থেকে এই জমিগুলো চাষ হয়। আমার বাবা স্বর্গে গেছেন, উনি ঈশ্বর পঞ্চানন নস্কর, উনি স্বর্গে গেছেন, এখন আমরা চাষ করি। যখন টিএমসি সরকার ক্ষমতায় আসে তখন কি করলো ওরা, শওকত মোল্লার নেতৃত্বে শহীদুল চন্দ্রশেখরের মাধ্যমে আমাদের এই জায়গাগুলো ওরা জবরদখল করলো। যখন আমরা দিতে চাইছি না, আমাদেরকে এখান থেকে তুলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো দাঁড়ানি, ওদের পার্টি অফিস আছে, ওদের পার্টি অফিসে নিয়ে যাওয়ানো হলো। সেখানটা আমাদেরকে প্রেসার দেওয়া হলো, ভয় দেখানো হলো, দৃষ্টান্তমূলক ভয় দেখানো হলো। সেখানটা বলা হচ্ছে তোমাদের বাড়ির মহিলারা সুরক্ষিত নয়, সেখানে বলা যায় তোমাদের রাস্তাঘাটে জীবন যেতে পারে, সেখানে মেশিনের ব্যবহার করা হচ্ছে, সেখানে বোমবাজিরও ব্যবহার করা হচ্ছে। এইগুলো আমাদের মানে করজোড়ে নিবেদন, সেটা হচ্ছে যেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন এগুলো দৃষ্টান্তমূলকভাবে উনি পরিদর্শন করেন। আমি দাদাকে বলবো, এইখানে আমাদের যে হিন্দু মানুষদের যে জমি, এই যে 52 বিঘা জমি, এই জমির উপর ওরা নেওয়ার পরে দেখো এইখানটা কতগুলো মানুষের জমি। দাদা একটু যদি দয়া করে আপনি ওদিকে ঘুরিয়ে দেখান, ওই মানুষগুলোর জমির উপর দিয়ে রাস্তা করে নিয়ে গেছে। আমার নিজের বড় জ্যাঠামশার জমির ওপর থেকে কিছু না হলে 6 থেকে 7 হাত 8 হাত করে জায়গা তারা জবরদখল করে নিয়েছে। ছাড়াও তো আরো অনেক কিছু আছে, যেমন ঘরের টাকা আছে, যেমন জব কার্ডের টাকা আছে, আরো অন্যান্য মানে যে প্রকল্পগুলো আসতো সমস্ত কিছু কারচুরি করেছে। আজকের আমাদের মতো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, আমরা কোনো সুরাহা পাইনি, কোনো পরিষেবা পাইনি। যদি আমরা বলতে গেছি এমএলএ সাহেবকে, মানে এমএলএ সাহেব মানে হচ্ছে শওকত মোল্লাকে, আমরা তার কাছে কোনো সুরাহা পাইনি। যখন আমরা থানাতে গিয়ে লিখিত দরখাস্ত দিচ্ছি, সেখান থেকে সুরাহা পাইনি। যখন বিজেপি সরকার আসে, সেই বিজেপি সরকার আসার পরে যখন আমরা এই জায়গাতে এসে দখল নিলাম, তারপরে আমরা থানায় গিয়ে লিখিত দরখাস্ত জমা দিয়েছি। এখনো পর্যন্ত থানার প্রশাসন আমাদের কোনো সুরাহা দেয়নি, কোনো সুরক্ষা দেয়নি। তাই আজকে আমরা বাধ্যগত সমস্ত কৃষকরা, হিন্দু কৃষকরা মিলে এসে আমরা এখানে মাঠে নেমেছি। থানায় থেকে কিভাবে করতে খবর গেছে আমরা বলতে পারবো না। থানায় থেকে আমাদেরকে বলা হচ্ছে হয় তোমরা উঠে যাও, নাহলে তোমাদের নামে কেস করব। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ, উনি যেন এটাকে দৃষ্টান্তমূলকভাবে দেখে, আর উনি যেন এর সুরাহা করে যে থানা থেকে আমরা যে নিজস্ব প্রাপ্য যা আমাদের পাওয়ার জায়গা, সেটা যদি এখনো পর্যন্ত না পাই, এখনো পর্যন্ত যদি থানা থেকে বড়বাবু যদি আমাদেরকে বলে যে তোমরা চলে যাও, নাহলে তোমাদের নামে কেস করা হবে, তাহলে আমরা কোথায় আছি, কোন দেশে আছি, কোন রাজ্যে আছি, কোন সরকার আছে? 52 বিঘা সম্পত্তির উপর আমরা দাবি দেবো। না হবে 50 বছর চাষ করেছে এই জমি, তারপর উনি আজ না হবে 9 বছর মতন এই জমি জোর করে কেড়ে নিয়েছে। জোর করে কেড়ে নেওয়ার পর আমাদের তো কোনো আশ্রয় দেয় না, ওনাদের হাতে সব। কত বছর চাষ করে জোর করতে? উনি 9 বছর এসেছে, আর আমার শ্বশুর না হবে 50 বছর চাষ করেছে। এই জমি রক্ষা করার লোক উনি ছিল আর কি। ওনার জোর করে হুমকুনি দিয়ে ওনার কাছ থেকে কেড়ে নিল 9 বছর। আপনাদের যে এমএলএ ছিল কেউ কথা শোনে না, বাবা বাবা গো, ওরা কথা শোনে কোনোদিন? সব জায়গা করা হয়েছে। আমার জায়গা, আমরা হিন্দু, আমাদের হিন্দুদের জায়গা আমাদের ফেরত চাই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের জায়গা আমাদের ফেরত দিন। আমরা গরিব মানুষ, আমাদের জমিটা কেড়ে নিল কেন? আমাদের খেটে খাওয়া মানুষ তো, তাহলে আমাদের কাছ থেকে জমিটা কেড়ে নিল কেন? উনি তো প্রধান হয়েছিল কিসের জন্য? দেশ রক্ষা করার জন্য। তো দেশ রক্ষা করেছে না দেশের মানুষকে ভিখারি করে দিয়েছে? কোনটা করেছে? উনি তো ভিখারি করে দিয়েছে। কেন করলো? প্রশাসন কেন এইসব কথাগুলো শুনলো না কেন? তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি, উনি আমাদের এই হিন্দুদের জমি হিন্দুদের ফেরত দিক, আমাদের গরিব মানুষ আমরা করে যেন খেতে পারি। আপনারা কি শাস্তি চান? এবার মুখ্যমন্ত্রী উনি শাস্তি দেবে, উনি কি করবে সেটা বিচার করুক, উনি বিচার করুক। আমি শুনছি আরো জব কার্ডের, মহিলাদের জব কার্ডের টাকা তুলে নিয়েছে, খাতা না জান। হ্যাঁ আছে তো, আমরা জানি না যে আমাদের জব কার্ড আছে বলে। জব কার্ড পর্যন্ত নিয়ে নিয়েছে। আমাদের জব কার্ড আছে বলে আমাদের বাড়ির লোকেরা জানে না। এবার জব কার্ড হবে বলে খবর দিচ্ছে, গিয়ে দেখে জব কার্ড হয়ে গেছে। কোথা থেকে হলো আমরা কিছু জানি। আমার শ্বশুর এই জমি রক্ষা করতো, ওনার নামে এমনকি সেই মালিক পাহাড়নামা লিখে দিয়েছিল, এমনকি হুমকুনিতে পাহাড়নামা নিয়ে নেবে এরকম করেছিল। হ্যাঁ, জোর করে জোর করে। আপনার শ্বশুর বেঁচে আছে এখন? আমার শ্বশুর মরে গেছে। আমার শ্বশুর 100 বছর বয়স হয়ে গেছে, আজ 50 বছর আমার শ্বশুর চাষ করেছে এই জমি, আর 9 বছর নিয়ে নিয়েছে। মানে কি? জোর করে হুমকুনি দে। আমরা এইসব জমিগুলো চাষ করতে মাঝে সব তো গরিব মানুষ, আমাদের এখানকার আবাদের মানুষ, বড় লোক কি সব তো গরিব মানুষ, যারা খেটে খায়, কলকাতায় খেটে খায়, তাদের মুখ থেকে বাচ্চাদের মুখ থেকে সব কেড়ে নিয়েছে। বাচ্চারা খেতে পায় না, এমন কি এরা খেতে পায় না? তো আমাদের চাষ বলে কিছু নেই,
সেই সুইচ গেট করেছে, হাউস করে দিয়েছিল। কে এসে করে দিয়েছিল জানি না, কোন মন্ত্রী ছিল তখন, জলমন্ত্রী। তাই সেই হাউস জীবনে কোনদিন খুলতে দেয়নি। আমাদের এত আমাদের জীবনে বাগান নেই, বাড়ি নেই, আমাদের বাসস্থান ভালো নেই, আমাদের হচ্ছে কি পুকুর খালে মাছ ফেলে খেতে পারি না, আমাদের মোটামুটি কোনোটাই আশ্রয় দেয় না। জানি না, ওনার সব দখলে ছিল। ফিশারি ভেঙে যেত, ফিশারি ভেঙে যাবে, জল বার হতে দিত না। আমরা এই জমি কংগ্রেস আমলে থেকে কিন্তু আমরা চাষ করেছি। চাষ করতে এরপরে যখন টিএমসি আসলো, তখন এই জমি সব বের করে নিল আমাদের কাছ থেকে, সব কেড়ে নিয়ে এখন জালাল সর্দার মরে গেছে, শহীদুল সর্দার, উনি এখন এই জায়গা জমি এখন নিয়ে দখল করে এই মানে মাটি টাটি ফেলে পোল্ট্রি ফার্ম তৈরি করেছেন। ওই টিএমসি আমলে থেকে, হ্যাঁ, মানে ওরা যখন আমাদের তুলে দিয়ে ওরা ওই পোল্ট্রি ফার্ম তৈরি করতে আমরা আর জায়গা পেলাম না এখানে, আর আমাদের কোনো মানে ক্ষমতা থাকলো না। কিন্তু আমরা অনেক জায়গায় আমরা গেছি, আমরা তাদের কাছে বলেছি, আর আমাদের কোনো মানে সেখানে আশ্রয় দেয়নি, আমাদের তাড়িয়ে দিয়েছে। এমএলএ শওকত মোল্লার কাছেও বলেছি, শওকত মোল্লার কাছে বললেও শওকত মোল্লা আমাদের কিছু বলে না, জানে আমাদের ওদের হাত। এবার আমাদের করার কিছু নেই, আমরা হিন্দু মঞ্চ থেকে আমরা তো সবার কাছ থেকে মানে মুসলিমদের কাছ থেকে আমাদের হার। থানায় গিয়েছে আমাদের দেয়নি, বা মানে জায়গা দেয়নি সেখানে বলেছে যাও তোমরা যাও শহীদুলের কাছে যাও, শওকত মোল্লার কাছে যাও। শওকত মোল্লা আমাদের কোনো মানে ভুরুক্ষেপ করে না, কোনো আমাদের মানে দেখেও না। আমরা সেই জন্য আমরা বলছি শুভেন্দু অধিকারীর কাছে আমরা মানে জানাচ্ছি যে আমাদের এই জায়গাগুলো যেন আমরা ফিরে। এটা তো অবশ্যই সত্য। এই জায়গা কংগ্রেস পিরিয়ড থেকে আমার বাপ ঠাকুরদা এখানে চাষ করে আসছে, তারপরে আমার মানে বাবা ঠাকুরদা এখানে গত হয়েছে এই জমি চাষ করতে তারপরে আমরা চাষি হিসাবে এই জমির উপরে আসি। দীর্ঘ 40 থেকে 50 বছর আমরা চাষ করছি। জালাল সর্দার যখন উপপ্রধান হলো টিএমসি থেকে, তখন উনি শওকত মোল্লার নেতৃত্বে, মানে যেই জালাল সর্দার সেই শওকত মোল্লা, এরকম একটা ঘটনা। ওরা কি করলো, আমাদের এখান থেকে চাষিগুলোকে উচ্ছেদ করে দিল, দিয়ে ওরা জোরজবস্তি এই জমিগুলো দখল করলো। তা আমরা হচ্ছে কি আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা জানাতে চাই যে আমরা যারা চাষি, আমরা যেন এই জমিগুলো ফিরে পাই, এটুকু আমাদের দাবি। কত বিঘা জমি? হ্যাঁ, এই জমি এখানে ছিল টোটাল 75 বিঘে, তার মধ্যে 52 বিঘে হিন্দুদের সম্পত্তি ছিল। এই হিন্দুদের সম্পত্তি আজকে আমরা টোটাল হিন্দু এখানে একত্রিত হয়েছে, আমাদের এই সম্পত্তি আমরা ফিরে পাই। আমরা শুনছিলাম এখানে কতজনের জমি কেড়ে নেওয়াতে তাদের শোকাতে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। যেমন এখানে বাস্তব আমাদের হেমন্ত দাস আছে, উনি অলরেডি ওনার ব্রেন ডিস্টার্ব হয়েছিল, এখন একটু সুস্থ আছে। উনি একটু আগে আপনাদের সামনে ওনার বক্তব্য রেখেছেন। এবং পঞ্চু নস্কর, উনি হচ্ছে মারা গেছে এই জমির জন্য। এইরকম আরো অনেকে আছে, তারা গত হয়েছে, তাদের ছেলেপুলে আজ এই জমির উপরে এসে দাঁড়িয়ে আছে। আপনারা যখন জমি দখল করে নিয়েছেন তখন গিয়েছেন কি? হ্যাঁ, আমরা তো মানে জানাবো কার কাছে, আমাদের জানাবার কোনো জায়গা ছিল না। আমরা যেখানে গিয়েছি সেখান থেকে আমরা ফিরে এসেছি শুধু হাত, আমাদের কথা কেউ শোনেনি, এই জন্য আমরা কাউকে জানাতে পারিনি। এমএলএ সাহেবের কথা বলছেন, ওনাকে আমরা কি মানে বলবো, বলেও আমাদের কোনো কাজ হয় না। আজকের এখানে হচ্ছে গিয়ে আমাদের জব কার্ডের টাকা, আমাদের ঘরের টাকা, আমাদের অজান্তে এখান থেকে সব তুলে নিয়েছে। পরে আমরা যখন আমাদের খাদ্য সুরক্ষার কার্ড আমরা যখন হচ্ছে শো করলাম অনলাইনে, তখন দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশে আমার কাকির মানে ঘর তুলে নিয়েছে, ঘরের টাকা নিয়ে নিয়েছে, জব কার্ডের টাকা। আজকের প্রচুর টাকা এখানে 900 করেছে। তাই আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের মানে মুখ্যমন্ত্রী যাতে এর বিরুদ্ধে মানে ইডি বা সিবিআই তদন্ত দিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, যাতে আমরা গরিব মানুষ আমাদের এই সমস্ত টাকাগুলো আমরা ফিরে পাই এবং আমাদের এই সম্পত্তি যেন আমরা ফিরে পাই। আপনার কত সম্পত্তি? আমার এখানে 2 বিঘা সম্পত্তি ছিল। হিন্দু জাগরণ মঞ্চে সংগঠনের থেকে আমি কিছু বক্তব্য বলবো। ক্যানিং টু আটরবাগি অঞ্চল, জীবনতলা থানা, আমাদের 52 বিঘে জমি, আমরা চাষি, আমাদের হিন্দু সব চাষি ছিল। এই জমি কংগ্রেসের আমলের থেকে আমরা চাষ করে আসতেছি। আমার বাবা ঠাকুরদা এই জমি শোকে সব মারা গেছে। সিমেন্টের পিরিয়ডে এসে সেই জমি চাষ করেছি। টিএমসি পিরিয়ডে এসে জালাল সর্দার প্রধান, ওর নেতৃত্বে সব জমি আমাদের কাছ থেকে জোরপূর্বে ছিনিয়ে নেয়, দখলও করে নেয়। এবারে সেই জমি আমরা আর ঘুরত পাইনি। ক্যানিং টু জীবনতলা থানায় গিয়েছিলাম, আমাদের ফেরত দিয়েছে, অভিযোগ নেয়নি আমাদের কাছ থেকে, আমরা চলে এলাম। এবারে সৌদুল, জালাল মরে গেল করোনা হয়ে, সৌদুল এলো পিরিয়ডে প্রধান। সৌদুল এখানে নেতৃত্বে, চন্দ্রশেখরের নেতৃত্বে
জমি আরো কভার করে নিয়ে নেয়। আমরা ফের দখল করে গিয়েছিলাম, আমাদের পিঠে মেরে ধরে আমাদের তেড়ে দিয়েছে। জব কোটের টাকা 1400 কোটি টাকা দুর্নীতি করেছে সৌদুল মোল্লা, সৌদুল সর্দার। আপনাদের জব আরো বলি, তারপরে ঘরের টাকা দুর্নীতি ঝাঁক করেছে, সে বলা যাচ্ছে না, এখন বললে কোন মুন্ডু কেটে নেবে। গুন্ডু মানে বোমবাজি করছে, রাত্রে করে আমাদের করে তুলে নিয়ে যাবে, ওর জন্য এমন হুমকি দিচ্ছে। এখনো দিচ্ছে? হ্যাঁ, এখনো দিচ্ছে, রাত্রে করে আমাদের জাগি হচ্ছে। এই যে নতুন এই যে সৌদুল মোল্লা এত করছে আমাদের এই যে ওপরে, আপনাদের উপরে এত অত্যাচার করছে, মেয়েদের ওপরে, হিন্দুদের মেয়েদের ওপরে অত্যাচার করেছে ওই সৌদুল মোল্লা। এই যে নতুন সরকার এসেছে এত অত্যাচার করছে, আর তারা কি বলবে শুভেন্দু অধিকারীকে? আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, ওনার কাছে আবেদন করছি, আমাদের হিন্দু চাষিদের যা জমি দখল করে নিয়েছে সৌদুল মোল্লা, সেই জমি আমাদের ফেরত দিক। কতটা জমি হবে? আমাদের 52 বিঘে জমি। আমরা কংগ্রেস আমলা থেকে জমি চাষ করেছিলাম, আমরা থানায় কমপ্লেন করেছিলাম। বামফ্রন্টের টিএমসির আমলা থেকে আমাদের জমিটা কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে। আমরা সমস্ত চাষিরা এক জায়গা হয়েছি, আমাদের জমি আমরা যেমন ফেরত পাই। তার জন্য আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা এই জমিটা আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে, যাতে আমার জমিটা ফেরত পাই। সমস্ত হিন্দু চাষিরা আমরা এক জায়গা হয়েছি। কারা কারা ফেলেছিল? এখানে আছে প্রধান জালাল সর্দার, তার ছেলের নাম হচ্ছে শহীদুল সর্দার, আর আমাদের এখানকার আছে চন্দ্রশেখর সর্দার। তো এখানকার এমএলএ ছিল শওকত মোল্লা, তাকে জানেননি? আমাকে জানিয়েছিলাম, কোনো সুর হয়নি আমাদের। প্রশাসনকে জানিয়েছিল আগে? প্রশাসনকে আমরা আগে জেনেছিলাম, কোনো স্টেপ নেয়নি। কত বিঘে সম্পত্তি? এতে 52 বিঘে, 52 বিঘে সম্পত্তি। 52 বিঘে সম্পত্তি। প্রত্যেক কৃষকের অনেক কৃষকের হবে নাকি একজনের? না না, আমরা 52 বিঘে চাষিরা আছে, সবাই 1 বিঘে করে আছে, কারো 10 কাঠা করে আছে, আমরা 52 জন চাষি আছে। আপনার কত বিঘে সম্পত্তি ছিল? এখানে ছিল আমার 4 বিঘে। 4 বিঘে সম্পত্তি নিয়ে নিয়েছে? সব নিয়ে নিয়েছে কারা নিয়ে নিয়েছে? জালাল সর্দার আর কি বলে, শহীদুল। কি জন্য নিয়েছে? ওরা বলে আমরা এখন উনি শক্তির সব তৃণমূলের, তো আমরা সব কিনে নিয়েছি জোর করে। তা জোর করে যারা নিয়ে নিয়েছে, আপনারা থানায় বা এই যে এমএলএ সাহেবের জানিয়েছে? ও এমএলএ মানে সেই ওই তো এমএলএ, তিনি তো এমএলএ মানে থানা, তা কোনো সুরাহা হয়? কোনো সরে আর তেড়ে দিয়েছে আমাদের ব্রেন, আমার ব্রেন তো খারাপ হয়ে জায়গায় সব। কতদিন চাষ করতেন আগে? কংগ্রেস করছে, কোন তৃণমূলের আমলের যে জালাল সর্দার প্রধান, তিনি দখল করে খাচ্ছে আপনাদের জমি। আপনি কি বলবেন, যে এটা কি আপনাদের সত্যি ছিল? হ্যাঁ, আমার 1.5 বিঘে ছিল, আচ্ছা, 1.5 বিঘে ছিল আমার, কিন্তু এমনি কেড়ে নিয়ে তো টাকা দেয় টাকা দেয়নি? অনেক কিছু টাকা দেয়নি? না, জমি এমনি নিয়ে নিয়েছে? জমি এমনি সামনে গেলে। যা আপনারা এই যে আপনাদের এমএলএ ছিল শওকত মোল্লা, তাকে ও জানিয়েছে? জানালে তাদের সব, তাদের কার কার জানাল, ওদেরই সব তো।